একদিন পর আসলে গ্রামে আসছি। গ্রামে আসার পর আমি আমার মামার বাড়ি এইদিকে আসছিলাম। আর মামার বাড়ি এইদিকে এসে আমার এই যে মামাতো ভাইয়ের সাথে দেখা হইছে। তো আপন তোর হুম, ফিলিংসটা আসলে কেমন লাগতেছে আজকে? ফিলিংসটা আমার খুব ভালো লাগতেছে। একটু ভালোভাবে বল। খুব ভালো লাগতেছে এটা কেমনভাবে বলবি? মানে একটু সাজায় গোছাতে বলবি নাকি? শালার আচ্ছা বল, প্যারা নাই, হাসাহাসির কি আছে এখানে? ও না, আচ্ছা ও এটা অনেকটা মজা হবে হাসাহাসি নাকি ভাই? করতেছে, সমস্যা নাই। আচ্ছা তোর আসলে ইনকাম সোর্স কি? তুই নাকি অনেক টাকা ইনকাম করিস আমি শুনলাম। ইনকাম এটা আমাদের ফ্রিল্যান্স এটার কাজটার নাম মানে হচ্ছে ফ্রিল্যান্সিং করিস, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং। আচ্ছা মানে ফ্রিল্যান্সিং এ তুই কি কাজ করিস? ওখানে তো বিভিন্ন ধরনের কাজ থাকে, যেমন কেউ ওয়েবসাইট ডিজাইন করে, কেউ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, এমএস ওয়ার্ড, ওয়েবসাইট এমএস ডিজাইন, পাওয়ার পয়েন্ট। আচ্ছা তুই ওয়েবসাইট ওয়েবসাইট ডিজাইন, ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন কোন ইয়ের থেকে, মানে কোনটা নিয়ে কাজ করিস? ওয়ার্ড মানে ওই যে ওয়ার্ড ফ্রেজ এরকম টাইপের কিছু থাকে না, তুই কোনটা নিয়ে কাজ করিস আসলে? ওগুলো আমি জানি না, আমি ওই যে হোয়াটসঅ্যাপের নাম্বার বসে দিয়ে আচ্ছা তোর পার ডে ইনকাম কত টাকা সে আসলে জানে না, সে কি নিয়ে কাজ করে। পার ডে তোর ইনকামটা আসলে কত টাকা সেটা বল। ইনকাম আসে আমার মাসে 12,000। মাসে 12,000 টাকা, মানে 12,000 টাকা। 30 দিনে তোর কাজ করতে হয় না? আহ, একটা দিনে নির্দিষ্ট কয়েকটা ঘন্টায় কাজ মাঝে করিস? মাঝে কয়েকটা ঘন্টায়। কয়েকটা ঘন্টায় মানে তুই সারাদিন কাজ করিস না, মাঝে মাঝে যখন কাজ থাকে তখন করিস? তখন করি। ও আচ্ছা, তাহলে তো ভালো। আর টাকাটা দিয়ে আসলে কেমনে নিস? এটা কি বিকাশে সরাসরি নেওয়া যায়, বা এটা কি তুই কেমনে আসলে তোর অ্যাকাউন্টে নিয়ে আসিস? টেলিগ্রামে দিয়ে দেয়। টেলিগ্রামে দেয়, মানে এখানে কি আসলে নাম্বার ওই এখানে নাম্বার, বিকাশ নাম্বার দিতে হয়, তখন তোকে বিকাশে পেমেন্ট করে বিকাশ দেয়? পেমেন্ট। ও আচ্ছা, এটা মানে পেমেন্টটা বিকাশে নেয়। হুম। মানে তোকে আসলে তুই ফ্রিল্যান্সার না, তোকে আসলে যারা বড় বড় ফ্রিল্যান্সার তারা তোদের দ্বারা কাজ করে নেয় and তোদেরকে এটার জন্য কিছুটা অ্যামাউন্ট পে করে। ওরা গরু, আমি শিষ্য। ও আচ্ছা, গরু না গরু সেরা তো। আচ্ছা, তো তাহলে তো এইভাবে ভালোই চলতেছে নাকি? হুম। তোর ভবিষ্যতে প্ল্যানিং কি? তুই কি করবি Planning আসলে? মানে অনলাইনের আমি বড় কিছু শিখতে চাই। অনলাইনে বড় কিছু শিখতে চাও? হ্যাঁ। আচ্ছা। আর আমি আর ভবিষ্যতে কি টিকটকার হওয়ার সম্ভাবনা আছে নাকি? টিকটকার মাঝে মাঝে আছে, মাঝে মাঝে আচ্ছা। নাই। আর কিছুদিন আগে দেখলাম আমাদের এই সাইডে দোল দোল যাত্রা হয়েছিল, হুম। তো ওইখানে কি তুই ঠাকুর নিয়ে ঘুরতেছিলি? খুব আনন্দ হয়েছে। খুব আনন্দ হয়েছে। হুম। তো কই কই ঘুরলি, বা এখন কি খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া মানে এখনো হয়নি নাকি, হবে কিছুদিন পর? আচ্ছা, সে হচ্ছে অনেক মজাদার মানুষ, বাট সে ক্যামেরার সামনে গিয়ে কথা বলে ভয় পায়। সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। আর তোর তাহলে ভবিষ্যতে প্ল্যানিং হচ্ছে তুই ভালো একজন ফ্রিল্যান্সার হবি আর অনেক টাকা ইনকাম করবি নাকি? আচ্ছা, অনেক টাকা ইনকাম করার কিন্তু তার অনেক শখ। সে নাকি অনেক টাকা ইনকাম করবে, তার নাকি একটা মোটর সাইকেল থাকবে। সে নাকি আবার মোটর সাইকেল নেওয়ার প্ল্যানিংও করছে। বুঝেন তাহলে আপনারা, এই এই বয়সে সে মোটর সাইকেল কেনার পরিকল্পনা করছে। আর আমরা কি করি? আমার এটা কি লস প্রজেক্ট না? আমি এই যে ক্যামেরাটা কিনছি এটা তো আমার লস, তো দৃষ্টিতে তাই মনে হয় না? আচ্ছা, কিছু বল। না, এত কি হাসাহাসি বলবো? করিস কেন? কি বলবো আমি, আমার আর কোনো বলার নেই। তোমার আর কিছু বলার নাই? না, আচ্ছা, তোদের এইদিকে আসলাম, তোদের এইদিকে কি অবস্থা, বর্তমান পরিস্থিতি কেমন? পরিস্থিতি বর্তমান খুবই খারাপ। খুবই খারাপ বলতে আমি পলিটিক্যাল কোনো কিছু জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি তোদের এলাকার পোলাপানের আসলে অবস্থা কি? পোলাপান কি সব পোলাপান, নেশাগ্রস্ত, হ্যাঁ, মাদকাসক্ত এগুলো সব হয়ে গেছে? সব নেশা করতো। আচ্ছা, তোদের ওইদিকে স্কুলের যে মাঠ সেখানে কি অলওয়েজ ওগুলো থাকে নাকি? ওলে সেগুলো সারাদিন থাকে। আচ্ছা, এটা আসলে কিভাবে প্রতিরোধ করা যায়, বা এই ছেলেপেলেগুলো আসলে এরকম হচ্ছে কেন, এটা কারণটা কি হতে পারে, এটা তোর একটা কি মনে ভাইরাস, হয়? ভাইরাস হয়ে গেছে, ভাইরাস। ভাইরাস এটা কিভাবে আসলে, মানে এদের কি বাবা মায়ের সচেতনতার অভাব, না বাবা মায়ের, এরা নিজেরাই বাবা মায়ের। মানে ওর বাবা মা কি ওদেরকে কিছু বলে না? না না, গার্জিয়ান কিচ্ছু বলে না। কিচ্ছু বলে না, না। মানে পুরো স্বাধীনতা দিয়ে দিচ্ছে, যার যে স্বাধীনতা দিয়ে ইচ্ছা দিছে, মতো তোমরা চলে। কি করবা করো। আচ্ছা, তো এই কাজটা এখানে করা যাবে না, এটা খুব একটা ব্যাড নিউজ আমাদের জন্য। কারণ এই দিকে, যদিও আমাদের এলাকা এইদিকে না, আমি এটা আমাদের বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে এদিকে এসেছিলাম। সো এখানে একটা ঘটনা, সেটা হচ্ছে এখানে বেশিরভাগ পোলাপানি আসলে টোকাই টাইপের, যেটাকে বলে মানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কাজ টাজ নাই সারাদিন, এরকম টাইপের। সো এইখানকার ঘটনা, নিত্যদিনের ঘটনাটা এরকমই। আর আমি এসেছি ওই যে যেই জায়গাটা আমি আসলে সব সময় আসি, কাজ না থাকলে তো এখানেই থাকি আমি সবসময়। আমার তো তুই মনে হয় ছোটো থেকেই দেখিস এই জায়গায়, যখনই আসলে ফ্রি টাইম থাকে তখনই এই জায়গায় চলে আসি। আর এই দিকে যে পিছন সাইডে যে ভুট্টাগুলো সেগুলো কিন্তু আমাদেরই। তো এইখানে আমার আসতে হয়, কাজ না থাকলেও চলে আসি আর কাজ থাকলেও চলে আসি, কিছু করার নেই। সো এই ভিডিওটা আমি করে রাখলাম আপনের জন্য। আপন নাকি চায় আমার এখানে একটা ভিডিও করবে, অ্যান্ড সেটা সে পরবর্তীতে দেখতে পাবে যখন বড় হবে। হয়তো তুই বুড়ো হয়ে গিয়েও এই ভিডিওটা দেখতে পাবি, তখন কিন্তু তোর ভালো লাগবে ব্যাপারটা। এখন হয়তো অতটা ভালো লাগতেছে না, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা তোর জন্য একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। আর যেহেতু আমার একটা চ্যানেল আছে, ওই জায়গাটা কিন্তু তুই সাবস্ক্রাইব করে রাখবি, অ্যান্ড ওই জায়গাটা গিয়ে দেখবি, ঠিক আছে ভিডিওটা? তো গুড বাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই।